যারা যারা অন্ন পাও, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীর দিনে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে পঞ্চশস্যের মধ্যে পাপ লুকানো থাকে, মানে যারা ধান, চাল, আটা, ময়দা, ভুট্টা এগুলো খাও, চেষ্টা করো মা, আমি চাপিয়ে দিচ্ছি না, চেষ্টা করো অন্তত যদি মাসে 2টো করে না পারো, বছরে 4টে একাদশী অন্তত করো। কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, গৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করলে 24টা একাদশীর ফল পেয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা মাসে 2টো করে করবো আর তুমি বছরে 4টে, নির্জলা তো করতে হবে। ওই জল জলা করলেও হবে না যে জল খাবো না, পরের দিন পারো, তাহলেই তুমি 24টা একাদশীর ফল পাবে। কেমন? কারণ পৃথিবীতে যাবতীয় সৃষ্টি ভগবান করেছে, পাপকেও ভগবান সৃষ্টি করেছে। পাপ কেঁদে বলেছিল, প্রভু সবাই যদি পুণ্য সঞ্চয় করে স্বর্গে যায়, আমি পাপ, আমি যাব কোথায়? ভগবান বলল, পাপ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি যাবে একাদশী তিথিতে যারা পঞ্চশস্য আহার করবে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে। এবার করবে কি করবে না একাদশী সেটা আপনাদের ব্যক্তিগত, আমার বলা কথা বলে দিলাম। বিহারী 5 বছরের বাচ্চা একাদশী, ভগবান ছদ্মবেশে বিহারীর খাবারটা নিয়ে মাঠে একাদশীর প্রসাদ খাইয়ে দিয়ে এসেছে। বিহারী বাড়িতে ফিরে বলছে, বাবা একদিন আমি নাইবা খেতাম, নয় নির্জলা থাকতাম, তা বলে তুমি আমার গোপালকে মাঠে পাঠিয়েছো? মানে পূজারীর ছেলে, মানে ভগবান পূজারীর ছেলে রূপ ধরে গেছে। পূজারী মনে মনে ভাবছে, আমি তো আমার ছেলেকে পাঠাইনি, তাহলে আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, আমি মিথ্যা বলছি না, তাহলে মিথ্যা কে বলছে? বাবা পৃথিবীর মিথ্যাবাদী একজন আমার ভগবান, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নেই। বলে মিথ্যা কথা বলেছে, বলে চল। যেই না মন্দিরে প্রবেশ করলো, দেখে না চরণে দিয়ে রক্তের ধারা, ধুলো কাদা বালি লেগে আছে, উড়ানিতে লেগে আছে কাটারা চোখ। আর জানতে বাকি হলো না, বিহারী আজকে থেকে তুই মাঠের কাছে যাবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। মাইরা চাকরির প্রমোশন হয়ে গেল, ডিগ্রি বেড়ে গেল, বিহারী মন্দিরের দারোয়ান। আর যেই না মন্দিরের দারোয়ান হয়ে আছে, কৃষ্ণ ঘরে ঘুমাচ্ছে, আর সেই ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দে। হরি বল। বুড়ো বুড়িকে বিহারী বলছে, ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। হরি বল। ও মায়েরা, বিহারী বলছে, তোমাদের লজ্জা করে না? সব শীতে সিঁদুর, হাতে শাঁখা, পরস্ত্রী, তোমরা রাত্রিবেলা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মায়েরা, সতী তারাই হয় যাদের 2টি করে পতি। আস্তে আমা, এখানে কাদের 2টো করে স্বামী? একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে? আচ্ছা বাবা, হাসির কারণটা কি হলো? সব কিন্তু জানে, জেনেও হাসলো। কেন হাসলে? বললাম অসতী তারা, যারা কেউ যদি বলে আমার একটা পতি অসতী, সতী তারা এই যে আমার পরে আমার দিদি ভাই আসবে, গঙ্গা দিদি, তারপরে আর একটা কীর্তনিয়া রাস, রাসে বাবা গোবিন্দ মুরলী বাদন করবে, ব্রজঙ্গনাগণ ছুটে যাবে, পতিপুত্র ত্যাগ করে তখন গোবিন্দ গিয়ে বলবে, দেখবেন রাসে হবে, বলবে না যে তোমরা পতিপুত্র ত্যাগ করে কেন এসেছো গহন কোণে, এটা অপরাধ। তখন অষ্টসখী বলেছিল, গোবিন্দ তুমি বোধহয় জানো না, সতী তাদের বলে যাদের 2টি করে পতি, তারাই হয় সতী। কিরকম? একে ঘরে পতি আর বাইরে পতি। এই ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে হাত দেন, ধপ ধপ ধপ, আওয়াজ হচ্ছে না?
ওইটা পরমাত্মা রূপী ভগবান, ওইটা ঘরের ভিতরের পতি, আরে বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই হলো বাইরের পতি। দুই পতির চরণে যে জন ভজন করে এই জগতে হয় সেই তো সতী নিতাই গৌর হরিব। আটজনকে দাঁড় করিয়ে রাখলো, পরে এসেছে এক রূপ লাবণ্যময়ী নারী, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। বিহারী এবার মন্দিরের ভিতরে গিয়ে দেখে না, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা প্রসাদ ভোজী, দাঁড়ে দাঁড়িয়ে মাধু করে করে যা যা কিছু পায় আমার ভগবানকে ভোগ লাগায়, আর সেই প্রসাদ স্বামী স্ত্রী দুজনে পায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? আচ্ছা স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে, কিন্তু যেদিন আমরা কেউ থাকবো না আমার প্রভুর সেবা পুজোর দায়িত্ব আমি কাকে দেব? বলতে পারবে? আমার প্রভুর সেবা পূজাটা করবে কে? কথাটা শোনা মাত্র দ্বিজ ঘোষ বলেন, চুপ করো। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত আমার কাছে সন্তান কামনা করছো? মায়া সন্তানে সুখ দিতে পারে না, সন্তানে শান্তি দিতে পারে না, ওরা শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া আর কিছু দেবে না। স্বামী আমি কি একবারও বলছি যে গান্ধারীর মতো আমার 100 সন্তান হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া 100 ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি তো ভুলে যাচ্ছ, তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। অমায়রা এখানে আমরা যতগুলো নারী জাতি আছি এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সবাই সহধর্মিনী নয়। সহধর্মিনী বড় কঠিন মা। সহধর্মিনীদের চরিত্র, কথা বলা, চলাফেরা সবটাই আলাদা হয়। সহধর্মিনী কাদের বলে জানো? শুধুমাত্র বাবা শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, ধর্মের কাজ ছাড়া অন্য কর্ম নয়। তা আজকে মায়াবতীকে বলছে তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো বউ নয়, তুমি তো সহধর্মিনী, তাহলে তুমি এটা জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে? এটা বাস্তব না। ভগবানের কাছে চাইবে, যতটুকু চাইবে ততটুকু দেবে ভগবান। ভগবান বলছে না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। আজকে কি করেছে বাবা? মায়াবতী বলছে ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো আজকে থেকে আমি কথা দিলাম আমি জীবনে ভগবানের কাছে কিছু চাইবো না। বাহ, চলো মায়া, প্রভুর আরতির সময় হয়ে গেল, চলো আমরা দুই লোকে গিয়ে একটু আরতি সেবার পূজার ব্যবস্থা করি। স্বামী স্ত্রী দুজনে মিলে পূজার আয়োজন করি, পূজা আরতির ব্যবস্থা করলেন। কাঁদে আর বলে দয়াময় আর আমি তোমার কাছে চাইবো না, আজ আমার তোমার কাছে শেষ চাওয়া। বলো কেন আমারে কেউ মা বাবা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রতিন চাহিনা
তুমি কৃপা করো বাবা আরে বলো না কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে বলো না দয়া ধন রাতেনু চাহিনা শুধু কৃপা করো প্রতিনিয়ত মায়াবতী কাঁদে হঠাৎ ভগবান দৈববাণী করলো মায়াবতী তোমার কোল আলো করি আমি একটা ফুটফুটে পুত্র সন্তান পাঠাবো মায়া তবে তুমি মনে রেখো মায়া সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে বেছে নিতে হবে সন্তানকে যদি বাঁচিয়ে রাখতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে চিৎকার করে বলল দয়া মামা চুপ করো চুপ করো তুমি অমন করে বলো না আমি যে শহীদ পারে না দৈববাণী করলো গর্ভের সন্তান বেঁচে থাকবে যদি তোমার স্বামীর মৃত্যু হয় আর যদি গর্ভের সন্তান বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে বলো তুমি কাকে চাও মায়ের একটা নারী জীবনে তিনটেই নারী জীবনে তিনটেই প্রধান সংসার তার স্বামী তার সন্তান এবার বলো তো দেখি সংসারের কথা বাদ দিলাম না ভেবে বলবেন সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো সন্তান একটু বলো ভয় পাচ্ছ হরিবাসরে কেউ কারো স্বামী নয় কেউ কারোর ভাসুর নয় কেউ কারোর শ্বশুর নয় নিশ্চিন্তে বলতে পারো স্বামী বেশি ভালোবাসো না সন্তান বেশি ভালোবাসো সন্তান পাওয়ার পর দুজন বললে তো মন রাখা কথা হচ্ছে একটু তো 19-20 হবে বলতে পারছো না পারবে কি করে বাবা হয়তো স্বামীরা সব বসে আছে হয়তো তার বউয়ের দিকে দেখছে দেখি আমার বউটা কি বলে আর যদি একবার বলে যে আমি আর ছেলে ভালোবাসি একটু বেশি তাহলে আজ রাত্রে নয় রাস হবে যেহেতু আবার অষ্টসখী কাল সকালবেলা গিয়ে ব্যবস্থা হবে মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি তোমার ব্যবস্থা হবে কীর্তন শোনা মায়েরা এখানে প্রথমে বলে নিলাম কেউ কারোর স্বামী নয় কেউ কারোর ভাসুর নয় কেউ কারোর শ্বশুর নয় একটাই পরিচয় আমাদের এখানে আমরা কৃষ্ণ চরণের দাস তাহলে কৃষ্ণ দাস হয়ে আমাদের বিচার করতে হবে বেশিরভাগ মা যদি এখানে আমিও একজন মা আমার একটা 18 বছরের ছেলে আছে তাহলে এখানে আমরা যারা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলবো ছেলে বেশি ভালোবাসে যদি ভোট হয় ছেলে বেশি ভালোবাসে স্বামী বাসি নয় তা নয় একটু কম স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে কারণ এখানে যে মা হয়েছে সে জানে এই নারীর বেদনাটা কতটা কুসন্তান হয় কুমাতা কদাপি নয় সন্তান কু হয় কুসন্তান অনেক মা জন্ম দেয় কিন্তু কদাপি কোনো মা
সন্তানের প্রতি কোনোদিন অভিশাপ, কোনোদিন কটু ভাষা, হ্যাঁ বলে হয়তো কোনো রাগের মাথায় ঝগড়াঝাটিতে, কিন্তু কোনোদিন কোনো মা হৃদয় থেকে মন থেকে বলে না। কারণ সেটা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে মা এই নারীর বেদনাটা কত। যারা ধরেনি বাবা অনেক কথা বলে, বাবা ভালোবাসে মাও ভালোবাসে, দুটো ভালোবাসা তফাৎ। বাবাদের ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যের, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্যের। বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মায়ের কাছে ছেলে জীবনে বড় হয় না, সেই ছোট্টটি থাকে। তো আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমরা তোমার সন্তান পেয়ে বলছি আমরা সন্তান বেশি ভালোবাসি। মায়াবতী এখনো পাইনি, তার আগেই বলেছিল আমি আমার সন্তানকে চাই। ভগবান বলল, মায়া তুমি এখন সন্তানের জন্ম দিলে না, তার প্রতি মায়া ভালোবাসা পড়লো না, তার আগেই তুমি বলে দিচ্ছ যে সন্তান ভালোবাসি। কেন? হে দয়াময়, সন্তান ভালোবাসি এই জন্য বললাম, আমি এ সন্তান চেয়েছি আমার জন্য নয়, এ সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। কেউ মায়েরা পারবেন? সন্তান চেয়েছে নিজের জন্য নয়, শুধু ভগবানের সেবার জন্য। আমারও বর্তমানে আমার প্রভুর সেবা দেবে একটা কৃষ্ণ বলা পাখি দিও। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার কোল আলো করে একটা সন্তান দেব, তবে তোমার ভক্তিতে আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ বহিঃপ্রকাশ সেদিনই তোমার স্বামীর দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে। একটা নারী জীবনে কত বড় পরীক্ষা মা দেখে, কাউকে কিছু বলে না। একটা নারী জীবনে মা হওয়াটা কত আনন্দে। বহু বৎসর হয়েছে মা ডাক শোনেনি, কিন্তু আজকের মা বলা ধন পাবে, কিন্তু কাউকে বলতে পারছে না, কারণ যদি স্বামীর কানে যায় স্বামীর মৃত্যু হয়ে যাবে। কিন্তু মা গর্ভ কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে, আর তো ধরে রাখা যাবে না। একদিন ভর দুপুর বেলা মায়াবতী ডাক দিল, দ্বিজ ঘোষ এসে ডাকছে, মায়াবতী, ও মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, তুমি নারী জাতি, তুমি বলতে পারো মুখ ফুটে, আমি পুরুষ, আমি কোনোদিন আমার মনের কথা বলি না। হ্যাঁ গো মায়া, আমার যে বাবা বলা সম্পদ, আমাকে যে বাবা বলবে এ তো আমার আনন্দ, কেন তুমি আমায় বললে না গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। এ কি মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দের দিন, এবারে আমার হাসির দিন। কাঁদছো কেন তুমি? আমাদের কৃষ্ণ বলা একটা পাখি হবে। স্বামী, তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে হঠাৎ অজানা জ্বর প্রবেশ, হঠাৎ মুখের যন্ত্রণা। দেখবেন মা, বহু বহু মৃত্যু হয় না, কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা হয়ে 5 মিনিট সময় দেবে না, বাবা চলে যাবে পৃথিবী ছেড়ে। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলু, আমি জানি আর আমার ভগবান তো জানলো, আর কারোর জানার দরকার নেই। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল।
মায়েরা ভালো করে আস্বাদন করবেন। পৃথিবীতে যত যত ভক্ত এসেছে বাবা, কেউ সুখী নয়, কেউ সুখী নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ পাবে। কতটুকু সমাজে তুমি অসম্মান পেয়েছ, তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা, কৃষ্ণ চরণ যারা ধরে, তাকিয়ে দেখেন বাবা মীরাবাই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী হয়ে গেল, বের করে দিল মেবার থেকে। তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, যার চরণ আশ্রয় করে আমরা গোবিন্দ ভজন করি, সেই রাধা রানীকে এই সমাজ বলে দিল কৃষ্ণ কলঙ্কিনী। স্বামীর যখনই মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা ছুটে এলো। যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই হলো। গ্রামের লোকরা এসে বলে উঠলেন, এই মায়া, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের জন্য তো তোর স্বামীটা মরল। স্বামীটাকে খেলি, এবার গর্ভে যে পাপটাকে ধরেছিস ওটাকেও খাবি। কি গো মায়েরা, গোটা গ্রামের লোক আর তুমি একা, কে বিশ্বাস করবে তোমার কথা? গোটা গ্রামের লোক ছুটে এসে কত কটু ভাষা, কত কটু কথা বলল। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বলল, দয়াময়, তোমারে ভালোবাসলাম বলে বুঝি আমার এটাই প্রাপ্য হলো? বলো না দয়াময়, তোমায় ভালোবেসে প্রতিষ্ঠা করলাম বলে বুঝি আমার এটাই হলো? ওগো দয়াময়, প্রভু যে তোমায় ভালোবাসে, আমি তো কোনোদিন তোমার কাছে রাত সুখ চাইনি। তাহলে কি এমনি করে কাঁদিতে আমি বলো না সুখের গ্রামের লোক বলে উঠলে ওকে বের করে দে, ওকে বের করে দে। বন্ধিনু অনলি ফিরিয়ে দাও গ্যালারি আর যে আমি সইতে পারি না দয়া। অনলি পুরিয়া
সেবার জন্য চেয়েছি। আমি ও সাগরে আমি সাগরে ফিরিয়ে দাও। সবাই আমায় কত কটু ভাষা বলে, সকলি গড়লো ভেলরি সকলি গড়লো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেজে মানিক লুকালো, আমি সাগর সেজে ফিরিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সুখের লাগিয়া সবাই মিলে গ্রামের লোকজন বলে বলেন ওকে বের করে দিয়ে গ্রাম থেকে, ওর মুখ দেখা মানে মহাপাপ। গ্রাম থেকে বের করে দিচ্ছে সবাই। স্বামীর দেহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে দুটো খাবার জন্য যায় কেউ খেতে দেয় না, সবাই অসতী কলঙ্কিনী দ্বিচারিণী বলে তাড়িয়ে দেয়। গর্ভবতী মা গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে নয় মা, কোনো মাইনে নয়, ওই ভগবানের প্রসাদই দেয় আর ওই প্রসাদই একটু করে পায়, আর কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। দেখতে দেখতে 10 মাস 10 দিন মার কোল আলো করে ছোট্ট ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। কি গো মায়েরা, ভক্তের জন্ম কিভাবে হলো দেখো, বাবা হারা কাঙালিনী মা লোকের বাড়ি কাজ করে, একটা সন্তানের জন্ম দিল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রেখেছে বিহারী লাল। ছেলেটাকে নিয়ে মা কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে সারাদিন কাজ করে। আর কাজ করতে করতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়েছে 5 বছর। মা যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। কিন্তু ছেলে যখন বড় হয় মা তখন তো খিদেটাও বাড়ে। তা খিদে যখন বেড়েছে মা ছেলে কি খাবে, মা ইচ্ছা করে কত রাত বলে বাবা আজ আমি খেয়ে এসেছি, খিদে নেই বাবা তুই খেয়ে নে। মা তো ছেলে ছোট বুঝতে পারে না,
ভাবে সত্যি বুঝি মা খেয়েছে, কিন্তু ছেলেটার মুখ চেয়ে মা খায় না। কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়, কতদিন ভালো করে খাওয়া হয় না। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষা জন্মের আগে ওর বাবাকে কেটে নিলাম, এইবার দেখি ও কি করে। ভগবান বলছে দেখি এবার কি করে, কারণ এখানে মা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা আছো তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত আছো দিতে হয়। আজকের লীলাতে বাবা বিহারীর মা বিহারীকে বলছে, খোকা বড়লোক হতে চাস না, বড়লোক হলে কৃষ্ণ চলে যায়, অট্টালিকা তৈরি হলে কৃষ্ণ চলে যায়, কিন্তু ভগবান সেখানেই থাকে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা মানুষ হয়ে যারা মানুষকে ভালোবাসতে পারে বাবা, আর যারা শুধু মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ প্রণাম করলে একটাই কথা বলতো, বাবা তোর চৈতন্য হোক। বলতো না বাবা? দেখবেন ঠাকুরের বই পড়ে ঠাকুর সবাইকে বলতো তোর চৈতন্য হোক। আচ্ছা বাবা, আমি এত এত লেখাপড়ার ডিগ্রি, এত গ্রন্থ পড়ি, আমি মানুষ, আমার চৈতন্য নেই? বলে না, মানুষের মতো দেখতে হলে বাবা মানুষ বলে না, মানুষ তাকেই বলবে যতদিন না বাবা তোমার জ্ঞানের চেতনাটা জাগছে। আর যেদিন তোমার জ্ঞানের চেতনা জাগবে সেই দিন তুমি এই মনুষ্য জীবনে এসে তোমার জন্ম ধন্য হবে, না হলে তুমি বাবা মানুষ নামে পশু হয়ে সারা জীবন বাঁচবে। যেমন পশুরা শুধু খাবারের চিন্তা করে আর ঘুমানোর চিন্তা করে, ওদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, যে মানুষ শুধু খেতে ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে, হ্যাঁ, ওদের জীবনটা কেমন বাবা? পশুর মতো জীবন। তাহলে মনুষ্য জীবনে এসেছ, কিছু আধ্যাত্মিক কর্ম করে যেতে হবে, যে কর্ম তোমার অন্তিম সময়ে কাজে লাগবে। তাহলে আজকের বিহারীর মা বিহারীকে বলছে, খোকা বড়লোক হবি না? বলে ঠিক আছে মা, বড়লোক হতে চাইবো না। ও মা, তুমি তো লোকের বাড়ি কাজ করো, একটা কাজ করবে। কি কাজ রে বাবা? ও মা, আমি একটু কাজ করব। তুই এইটুকু বাচ্চা মানুষ কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে। অমাইরা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। এটা খারাপ বলেনি, মানে এটা একটু আমাকে বললো, মানে আমার বাবা গয়লা তো যাই হোক, সে আমার বাবা বলে পার নেই বাবা, এ যত বড় গয়লা হোক একটু না একটু দুধে জল দেবেই। হ্যাঁ, কিন্তু জানে না বাবা অন্তিমে তাদের কি দশা হবে। আমার বাপ বলে কি ছেড়ে দেবে? বাবা টাকাটা দিচ্ছে ন্যায্য টাকা, আর তুমি জল পাইল করে দুধ বিক্রি করছো, না জানি অন্তিমে তোমার ব্যবস্থা ভগবান কি লিখে রেখেছে। গান্ধারী যদি বাবা একটা মাকড়সার ডিমকে মেরে শত শত পুত্র কুরুক্ষেত্রের মাঠে হারাতে পারে, আর তুমি যদি দুধে জল পাইল করে ব্যবসা করো, তাহলে এটা অধর্ম। তাহলে অধর্ম যারা করবে, ভগবান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বাবা তার ব্যবস্থা তো অবশ্যই করে রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি হলেও আমার ভগবান ছাড়বে না, আর আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেই হোক কাউকে ছাড়বে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, বিহারী গেছে একটা গোয়ালা পাড়াতে, তিনতলা বাড়িতে গেছে, তিনতলা বাড়িতে গিয়ে বলছে, বাবু ও বাবু, কি রে তোমার গোয়ালে তো অনেক গরু আছে, আমার দু চারটে দেবে একটু চড়াতে? আমার মা লোকের বাড়ি কাজ করে গো, খুব দুঃখ, দাও না গো। বাবা, ছোট বাচ্চারা কেমন কথা বলে। তার ছেলেটার কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহারে, এইটুকু দুধের বালক মা দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে, ঠিক আছে আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোরে বাড়ি আসবে কেন? আমাইরা, কাদের কাদের বাড়িতে গরু নেই, বা কাদের কাদের বাড়িতে, আগে বলো কাদের কাদের বাড়িতে গরু আছে, একবার হাত তোলো। অনেকের বাড়ি আছে। আর কাদের বাড়ি গরু নেই, একবার হাতটা তোলো। গরু নেই? ও মায়েরা,
এটা কীর্তন, ভুলে যাচ্ছ কেন? এই কীর্তন হচ্ছে নারকেলের মতো বাবা, বাইরে থেকে দেখলে হবে না, ভিতরে যাও। আমি বাহ্যিক জগতের কোনো গরুর কথা বলিনি। এই যাদের বাড়িতে গরু আছে তারা চড়াচ্ছে, আর যাদের বাড়িতে গরু নেই গরুগুলো নিয়ে হয়তো হরিবাসরে বসে আছে। আমি কোন গরুর কথা বলছি? ছটা গরু না? ছটা গরুর বশীভূত তো আমরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো ছটা গরু। হরি বল। এই ছটা গরুর বশে আমরা আছি বাবা। তা বিহারী ওইটুকু বাচ্চা। তবে খবরদার বাবা, আমি একটা কথা বলি, ছটা গরুকে মেরে দিও না। ভগবান জীবনে বলেনি বাবা ছটা গরুকে মেরে দাও, বলছে ছটা গরুকে দমিয়ে রাখো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ছজনকে বাবা মাথা সব নিচু করে দাও, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আর এই ছটা গরুর বশে তুমি যেন না হও, তোমার বশে যেন ছটা গরু চলে। এইটা খুব মূল্যবান কথা বাবা। ছটা গরুর বশে যদি তুমি পড়ে যাও, তাহলে বাবা তুমি তো হাবুডুবু খাবে সংসারে। আর চিন্তা করতে হবে যে ছটা গরুর বশে আমি পড়বো না, ওই ছটা গরু আমার বশে থাকবে। ওই জন্য ওদেরকে নিম্নগামী করতে হবে, ঊর্ধ্বমুখী যেন না হয়। তা আজকে ওই ছোট্ট বিহারী বলছে, বাবু আমি ছটা গরু পারবো না, আমি 3-4টে গরু পারবো। ছোট বাচ্চা তো, ঠিক আছে বাবা, তাই তুই চড়া। আজকের বিহারী চাকরি পেয়েছে বাবা, গরু চড়ানোর চাকরি। আর চারানা মাইনে 1 মাসে, মানে চারানা মানে 25 পয়সা মাইনে 1 মাস গরু চড়াবে মাঠে। এখনকার লীলা নয় বাবা, তখনকার লীলায়, তখনকার দিনে চারানার অনেক মূল্য, 25 পয়সার অনেক মূল্য। তো বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নেয়। আর বিহারীর তো একটাই খেলা, ওর মাটি ভালো, বীজও ভালো, আর খেলাও তো ভালো হবে। কি খেলা জানো? ব্রজের গান রে কোন দুঃখে তো রাজা হলি দারোগা উলুধ্বনি ব্রজের গান রে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। অতই বাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আরি কি ধেনু। ও তুই ব্রাজিয়ে ব্রজে গোত্রের বেনু চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করিবি না ব্রজে অতরে বাঁশির সুরে কোন দুঃখ তু রাজা হলি দারোগাপুরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাজা হলি আমার সারা দুপুর বিহারী রোদে রোদে গরু চড়াচ্ছে। এবার বিকাল হয়েছে, বিহারী গরুর পালগুলো নিয়ে ফিরছে। আপনাদের গ্রামে যেমন আজকের কীর্তন গাইছি আমি, আমার পরে আরো দিদি ভাইরা আছেন কীর্তন পরিবেশন করবেন। তো আজকে যেমন আমি গাইছি বাবা, ঠিক এই রকম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছেন। আর পাঠ করতে করতে বলে উঠলো, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসার মতো বাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। ও মাইরা, ওই ছোট্ট বিহারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে যে ভগবানকে ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। মনে মনে চিন্তা করছে, তাই তো
তাহলে আমি কেন 25 পয়সার মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব। কৃষ্ণের নবলক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো, 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো, মানে মানে চিন্তা করছে। বেশ, বিহারি ছুটতে ছুটতে গেছে মার কাছে। ওমা, মা গো। কিরে বাবা? ওমা, যে বাড়িতে আমি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। কেন? বলে ও বাড়ির আমি কাজ করব না। কেন করবি না? বলে 4 আনার মাইনের কাজ হবে না। জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসার মতো বাসলে, জানো তুমি, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না বলেছে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। মা, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ছোট্ট ছেলের কথা শুনে মা হেসে বলছে, খোকা তুই জানিস? তুই জানিস না বাবা, এইটা তো লীলার কথা বলছে। বৃন্দাবনে কৃষ্ণ নামে ওই যে লীলার কথাটা বলছে, কৃষ্ণ আর এখন বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরা ব্যাধির তীরে প্রাণ ত্যাগ করেছে। ছোট্ট বিহারী বলছেন, না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিন এই বোকা ছেলে নিয়ে। এই কৃষ্ণ আর নেই বৃন্দাবনে, ও তো ভগবান। না, আমি গরিবের ছেলে, ও ভগবান নয়, ও বড় লোকের ছেলে। তুমি কিচ্ছু জানো না। কে গো মাইরা, এইরকম সরলতা হলেই তো তবে কৃষ্ণ পাওয়া যায়। এত কীর্তন গাই, এত কীর্তন শুনি বাবা, হৃদয়ে বিশ্বাস রইল না। রইল কি? আর একটা 5 বছরের ছেলে একদিন ভাগবত শুনে বাবা তার বিশ্বাস যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা রেগে গিয়ে বলছে, এই যা, যেখান থেকে শুনেছিস সেই পাঠক ঠাকুরের কাছে শুনে আয়। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে চলে যাবি। বিহারি ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে যে পাঠ করছিল। ঠাকুর মশাই, সত্যি করে বলো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে নেই? বলে হ্যাঁ আছে। তুমি কালকের এখানে বসে বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তুমি বোধহয় জানো না। আমি যে বাড়িতে কাজ করতাম আমার মায়ের দুঃখ মোচন করবার জন্য, 25 পয়সা মাইনে দিত। তোমার কথা শুনে আমি কাজ ছেড়ে দিয়েছি আমার মার দুঃখ মোচন করতে, কৃষ্ণের বাড়ি কাজে যাব। আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? চোখে এলো জল। পাঠক ঠাকুর মনে মনে ভাবলেন, আহারে আমি এত ভাগবত পড়ি, আমার এতটুকু বিশ্বাস রইল না। আর ও অতটুকু ছেলে, ওর এক বুক বিশ্বাস। কি হলো বলো? ওরে বিহারি ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। হরি বিহারি হরি এমন অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারি লাল দিয়ে উঠেছে ঠাকুর মশাই, তাহলে তোমার
ডাকে আসবে না, আমার ডাকে কৃষ্ণ আসবে? বলে তোর বিশ্বাসে আসবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি, দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, যা। স্নান করে এলো, মস্তক মণ্ডন করে দিল, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, কাঁধে ভিক্ষার জোলা, গায়ে নামা বলি, হাতে বেলদণ্ড। দীক্ষা মন্ত্রটা দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, দক্ষিণা দিবি না? গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা গুরুদেব আমি তোমায় দেব। গুরুদেবে বলে উঠলেন, আমি ওই দক্ষিণা চাই না, আমি বহু বহু শিষ্য করলাম, ওই কোন শিষ্যকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়ে কাঁপেনি, কিন্তু তোর দীক্ষা কালে আমার হৃদয়ে কেঁপে উঠল। আমার বিশ্বাস তোর দর্শন হবে কৃষ্ণ, আর যদি হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। মনে রাখবেন বাবা, কোন কোন ক্ষেত্রে গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, যায় না? ভুরি ভুরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে আর ফুরাবে না। গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়, তার ভজন, তার সাধনায় গুরুদেব যে সম্পদ পাইনি, শিষ্য সেই সম্পদ পেয়ে গেছে। আজকে বিহারী প্রণাম করলো, গুরুদেব আশীর্বাদ দিল, তোর কৃষ্ণ দর্শন হোক। বেরিয়ে পড়লো উত্তরপ্রদেশ যাওয়ার জন্য। নয় কেন, এর কথা জানতে গিয়ে আমাদের একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা, আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল, কে কোন কাজগুলো করবে। যেমন ধরুন বাবা, একটা যজ্ঞ অনুষ্ঠান করা তো মুখের কথা নয়। যেমন আমার কমিটি ভাইরা, দাদারা যারা আছেন, কীর্তন করাচ্ছেন, একা একা দ্বারা অসম্ভব, সবাই সহযোগিতা লাগবে। আর কে কোন কাজগুলো করবে বাবা, একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা, কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, ব্যক্তিগত অনুষ্ঠান হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠানে বাবা অর্থই একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কিংবা নিমন্ত্রণ করতে হবে না? একা একা কি অনুষ্ঠান হবে? হবে না তো। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাকলো, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলে উঠলেন, অবশ্যই করব, আমি সবাইকে দায়িত্ব দিয়েছি, আর আমি দায়িত্ব পালন করব না? আচ্ছা কৃষ্ণ, তুমি আমার এই যজ্ঞে কি কি কাজগুলো করবে? ভগবান হেসে বলছে, আমি দুটো দায়িত্ব নিয়ে আগে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুমি প্রত্যেকের পা ধোয়াবে কৃষ্ণ। বলে হ্যাঁ দাদা, ওটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মা, এই জায়গায় আপনারা একটু অনুভব করবেন, একটু আস্বাদন করবেন হৃদয় দিয়ে, কারণ যোগ একবার আসে বাবা। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হয়ে গেল। আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। এই যে আজকের কীর্তন গাইছি, কালকে যে গাইবো, কালকে যে থাকবো, এর গ্যারান্টিটা কেউ দিতে পারবো না, কেউ নয়। এই নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই বাবা। আছে না, হঠাৎ দেখবেন আজকের বসে কীর্তন শুনছেন, কালকে দুম করে শুনলেন বাবা হরিবোল হয়ে গেছে, এরকম মৃত্যু হয় না? অবাক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন কার ঘরে ঢুকে পড়বে
তাহলে পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি 7 দিন আছে, কিন্তু আমাদের আপনাদের কারোর জীবনের গ্যারান্টি নেই বাবা, আমরা 7 দিন থাকবো। তাহলে হেলাই হারিয়ে দিও না মা। এই বছর অন্তর কীর্তন একটা দিন করে হয়, একটু আস্বাদন করবেন। যদি কিছু জানা যায়, কিছু চেতনা হয়। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা কেন নিল? একটা যজ্ঞে কত দায়িত্ব ছিল বাবা, পা ধোয়াবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যিনি আমার ভগবান, যার মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার একটা কথাই বাবা গোটা পৃথিবীটা চলে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান যজ্ঞ অনুষ্ঠানে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কারণ আছে মা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম দিবেরই শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে আমার চৈতন্য মহাপ্রভু। শুধু ভক্ত নয়, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে শেখ, আমাকে দেখে শিখে তোরা সেই কর্মটা কর। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে পা ধৌত করে আপনাদের আমাদের চৈতন্য দান করছেন। কি চৈতন্য? ওরে কলিরে জি, দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, দুয়ারে যদি ভক্ত মানুষ আসে, দুয়ারে যদি বছরন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। মায়েরা এগুলো আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম ছিল। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায়। আমরা ভুলে গেছি বাবা সেই সব পুরানো সংস্কৃতির কথা। তবু চরণ ধরে আমি বলে যাব মা, যেন আপনারা মনে করবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি মাত্র। ভুলে যাই তো সংসারী জীবনে, মনে করাতে এসেছি। যদি দুয়ারে কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুদেব যদি আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করবেন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব তার পাবো না। আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, তাহলে কি করব? ভগবান তারও ব্যবস্থা করে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে তাদের কথা বলছি, আর যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও। যাদের আছে এখনো বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার করে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কারণ মনে রাখবে, এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। এটা আমি বলছি না, কৃষ্ণ ভাগবতে বলছে সুদামাকে, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে বাবা কাউকে যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, কুম্ভ মেলায় স্নান করতে হবে না, কোথাও যেতে হবে না। যদি বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান কে গো? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, লাখ লাখ টাকা খরচা করে বাদ্যি বাজনা করে বাবা কালী পূজা করছো, লক্ষ্মী পূজা করছো, সরস্বতী পূজা করছো, বৎসরের হরিনাম যজ্ঞ করছো, সব করছো। ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, আমি বছর অন্তর, প্রতি বছর অন্তর একবার করে আমি জীবিত ভগবান পূজা দিই? কেউ পারবো না বাবা, কেউ এখানে বলবো না আমি প্রতি বছর জীবিত ভগবান পূজা দিই। এই জীবিত ভগবান পূজা দিতে গেলে বাবা লাখ টাকা লাগে না, শুধু বাবা মাকে একটু বসিয়ে
দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা দিয়ে বছরে একবার একটু খাইয়ে দিও যত্ন করে। আর কিছু করতে হবে না। কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমার ভগবান বলছে সেই ভক্তকে আমাকে ডাকতে লাগে না, সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবনে সেই ভক্তের দুয়ারে তার চরণের দাস হয়ে যায়। তাই ভগবান হরি বল। বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, শুধু এ যুগ না, প্রতি যুগে যুগে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, যদি আগে জন ভক্ত যদি সকল মায়া ভুলে আমার গোবিন্দ চরণ সার করে বসি, আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দাঁড়ি অগদারি ছুটি আসে, যে ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্ত বড় ভালোবাসে, বাবা বাবা তাই তো ভক্তের দাঁড়ে দাঁড়ে ছুটি আসে। ভগবান শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? ওই যত যত ভক্তগণ ওই যুধিষ্ঠির যজ্ঞ মাঝে প্রসাদ পাচ্ছে, ভগবান কৃষ্ণ এই এঁঠো থালাগুলো নর্দমায় ফেলছে। আমাইরা ভগবান হয়ে তিনি ভক্তদের এঁঠো পাতা গুড়াচ্ছে। ভেবে দেখেন, অনেকে আছে না মা, ওই এঁঠো পরিষ্কার করতে একটু মনের ভিতরে ঘৃণা বোধ হয়, কিন্তু যারা ঘৃণা করো তাদের উদ্দেশ্যে বলি মা, অনেকেই জানি না, অনেকে বুঝি না বাবা, যে এই ভক্তদের এঁঠো পাতাতে কি লুকানো আছে। শুনে নাও, আমার ভগবান কৃষ্ণ এঁঠো পাতাগুলো গুড়াচ্ছে। শুধু এঁঠো পাতা গুড়াচ্ছে নয়, ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল, কৃষ্ণই আমার সর্বঙ্গে
সর্বঙ্গে লেপন করে আমার অঙ্গের জ্বালা আমার অঙ্গের জ্বালা জ্বালা জোড়ালো বলে ভগবান সর্বঙ্গে আজিলে পানি করে আস্তে ভগবান এঠোগুলো যখন গায়ে মাখছে যুধিষ্ঠির মহারাজ দূর থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ অকৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যাচ্ছে, ভক্তদের এঠোগুলো নর্দমায় ফেলছিস পাতা নিয়ে মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু কৃষ্ণ রে ভক্তদের এঠোগুলো নিয়ে তুই নিজের গায়ে মাখলি কেন? ভগবান হেসে বলল দাদা গো এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস? বলে হ্যাঁ করি, সবাই তো পাপ করে, সবার বিচার আমি ভগবান সিংহাসনে বসে করি। কি গো মাইরা, আমরা আপনারা যদি পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, ভগবান বিচার করবে। কিন্তু বাবা যে বিচারক হয় সে যদি ভুল করে, ঠিক আছে বিচারক তো ভুল করে, তাহলে বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে? ভগবান বলছে সবাই পাপ করে, সবাই পাপী। আর জানো দাদা ওগো আমি হলাম দাদা গো মহাপাপী। নিতাই গৌর হরিবল হরিবল। দাদা করি বটে কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান কৃষ্ণ নিজেকে বাবা মহাপাপী বলছে। যুধিষ্ঠির মহারাজ বলছে অকৃষ্ণ কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলে পাপ তো আমি দাপরেতে করি না, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। আমি নিজের হাতে একটা মণিপুত্র বধ করলাম। আমার সেই মণিপুত্রটাকে জানো? বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম হচ্ছে রাবণ রাজা। রাবণ রাজাকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে আপনারা বলবেন সে রাবণের মতো দুরাচারকে রামচন্দ্র মেরেছে, তাতে আবার পাপ হয়? অমাইরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হ্যাঁ গো, ভালো লোক কি করে হলো? যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে জীবনে ভালো লোক হয়? হ্যাঁ, তাহলে বলছো কেন ভালো লোক? হরি বল। তথাপি বলছে ভালো লোক কেন? এই যে সীতামাকে এনে রাখলো সোনার লঙ্কায়, যে রাবণের 10,000 বউ বাবা, তাহলে নিশ্চয়ই বাবা তার একটা ঘর ফাঁকা পড়েছিল। তাহলে সীতামাকে নিয়ে বাবা যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তার ঘরের মধ্যে রেখে দিতে পারতো না? রেখেছিল কোথায়? হ্যাঁ বাহ, আমি কি গাইবো বাবা, আমার থেকে মায়েদের মুখস্থ বেশি। শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করলো। শুধু বন্দি করলো নয়, চেরিরা সীতামাকে মারধর পর্যন্ত করছে। তথাপি বলছে রাবণ ভালো কেন? নারী তো ভোগের নয় গো। এই জগৎটাই মনে করে বাবা নারী হচ্ছে ভোগের সম্পদ, যার জন্য এত মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লাঠালাঠি হচ্ছে, থানা পুলিশ হচ্ছে না? নারী ভোগে, নারী সেবার বস্তু। কিন্তু না, নারী ভোগের নয় মা, নারী সাধনা, নারী ভজনে, নারী আরাধনা। এবারে যে পুরুষ যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে ও ভোগের, ও সারা জীবন তাকে দেবীর জায়গায় বসাতে পারবে না, সারা জীবন বলবে ও ভোগ করার সম্পদ। আরে বাবা, যারা মনে করবে ভোগ করার সম্পদ, অন্তিমকালে তাদের তো বিনাশ হবেই হবে।
তাহলে নারী সাধনা, নারী সাধনার যদি না হবে, ভালো করে ভেবে দেখেন, ওই অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। জগৎ জননী দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি 10 হাতি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে মায়েরা মনে রাখবেন, নারী কিন্তু দুর্বল নয়, নারী কোনোদিন দুর্বল নয়। ওরা দুর্বল হয়ে থাকে বলে, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা নরেনকে বলতো, সবাইকে জগতে বিশ্বাস করবি, নারীকে নয়। এরা কখনো রাখলে রাখতে পারে আর মারলে মারতে পারে। এই নারী বাবা ভয়ঙ্কর রূপ যদি ধরে, একেবারে জগৎ জননী মা দশভুজা যেমন 10 হাতে অসুরী নিধন করল, ঠিক তদ্রূপ সেইভাবে নারী যদি একবার নিজের শক্তিটা জানতে পারে বাবা, তাহলে বিনাশ করবেই করবে। তাহলে নারী সাধনা নয়, একটু ভেবে দেখেন গ্রন্থের দিকে তাকিয়ে। চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, ভাই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কলিযুগে বাবা মা শারদার চরণ সেবা করলো। কি গো, একবার বলেছিল না আমি মা হতে চাই, তখন বলেছিল না ঠাকুর তোমাকে জগতে এত মা বলে ডাকবে তুমি বিরক্ত হয়ে যাবে মা ডাক শুনতে শুনতে। তাহলে এদেরকে বলে মা। বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ববাসীকে যে সন্তানের জায়গা দেয় তাকেই বলে মা। তাহলে আজকে নারী সাধনা আর নারী ভজনে ওই যে রাবণ রাজা ঠিক এইভাবে বাবা সীতামাকে চুরি করে এনেছিল। কেন? কারণ সীতামাকে এনেছিল তার একটাই কারণ, যদি ভগবানকে বাবা ধরতে হয় সবার আগে কারে ধরতে হয় গো? কাকে ধরতে হবে? ভক্তচরণ। ধরো বাবা একটা মালিক একটা গরু আর বাছুর নিয়ে মাঠে দিয়েছে, গরুটা সারাদিন ঘাস খাচ্ছে বাবা, এত ঘাস ফল ফল করছে না, সে মালিক সন্ধ্যা হয়ে গেছে, মালিক গরুটা আনতে গেছে বাবা, কিছুতে গরু আর ঘরে আসবে না। তা গরু যখন ঘরে আসছে না বাবা, সে দড়ি ধরে মালিক টানাটানি করেই যাচ্ছে, সে গরু আর ঘরে আসবে না, ঘাস খেতেই আছে। লীলার পাশে দাঁড়িয়ে ভাবো, নয়ন ইঙ্গিত করে বলল ওই যত দড়ি ধরে টানো না কেন গরুটা আসবে না। তাহলে কি করতে হবে? কৃপা করে করুণা করে ওই গাভীর বাছুরিটাকে একেবারে কোলে করে তুলে না। আরে যদি গরুর বাছুরটাকে কোলে নিতে পারো, তুমি যদি 1 পা 2 পা করে আগিয়ে যাও, তাহলে আর ওই গাভীটা ঘাসে খাবে না, বাছুরের টানে টানে ও তোমার সঙ্গে ঘরে ফিরবে। তত্ত্বটা কি বোঝালো? ভগবানের চরণ ভজতে লাগে না। এই জগৎ সংসার মাঝে যদি কোনদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, সেই শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় করে বসে থাকো, আর ভগবানের কাছে যেতে হবে না। ওই ভক্ত চরণ যদি ভজতে পারো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত চরণ ভজলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে সেই রাবণ রাজা বাবা আজকের রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। আর রাবণকে বধ করে, আচ্ছা মা এই রাবণের কথা আমরা মাঝে মাঝে একটা করে বলি, কি কথা বলো তো? তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ, আমার বলি না তুই হলি ঘরশত্রু বিভীষণ। এই কথাটা আপনারাও বলছেন না, আমিও বলছি না, আর আমাদের কথাও নয়। তাহলে বলছে কে না? রাবণ রাজা তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? এই জায়গাটা মা খুব একটু মন দিয়ে আস্বাদন করবেন, কেমন দেখবেন এই সমাজে অনেক কিছু জানতে পারবেন। রাবণ ছিল রামচন্দ্রের শত্রু,
যেটা জগতে আমরা জানি। আর রাবণের ভাই বিভীষণ ছিল বাবা রামচন্দ্রের চরণের একনিষ্ঠ ভক্ত, রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। কিন্তু রাবণ ঘোষণা করেছিল যারা যারা রাম নাম করবে বাবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা যখনই বলেছে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো তৎক্ষণাৎ আমার ভক্ত বাৎসল্য ভগবান রঘুপতি রামচন্দ্রের চরণের ওই ভগবানের ছবিখানা রাতের অন্ধকারে বিভীষণ বক্ষে জড়ায়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। তাহলে যেখানে বাবা দণ্ড হবে মৃত্যুদণ্ড, আর তারই ভাই রামচন্দ্রের ছবি নিয়ে কাঁদছে। এমাত্র সময় রাবণের কানে সংবাদটা গেল, মহারাজ মহারাজ আপনি জানেন, আপনি ঘোষণা করেছেন যে যে রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন আপনি দেখবে, চলেন আপনারই ভাই কিরকম রামচন্দ্রের ছবিটা বুকে ধরে কাঁদছে। যখনই কথাটা বলা রাবণ ছুটতে ছুটতে গেছে বিভীষণের ঘরে, দরজাটা খুলে দেখে না বাবা সত্যি ওই ছবিখানা বুকে জড়াইয়ে ধরে কাঁদছে। আর যখন ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, পিছন থেকে রাবণ রাজা গিয়ে বিভীষণের বুকে সজোরে একটা পদাঘাত করেছে। সজোরে যখন লাঠিটা দিল না, এত জোরে লাঠি দিয়েছে ধুলাই পড়ে গেছে বিভীষণ। আচ্ছা মায়েরা, এই বাহ্যিক জগতের কথা বলবেন, যদি কোনো বড় দাদা ছোট ভাই বসে আছে আচমকা কারোর কাছ থেকে কিছু শুনে এসে আচমকা যদি বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা ঠাকুর? ছেড়ে দেবে? বড় দাদা যদি মারতে পারি আর ছোট ভাই মারবে না? বড় দাদা যদি লাথি মারে বাবা ছোট ভাই চড়চাপড় বসাতে পারে, কিন্তু না, এইটা বিধান নয় বাবা। সবার আগে মনে রাখবেন বড় দাদা মানে পিতার সমান, বাবার অবর্তমানে বড় দাদার জায়গা হয়। এটা কলির মানুষ ভুলে যায় বাবা, কিন্তু ভরত কোনোদিন ভোলেনি। রামায়ণে 14 বছর রাম বনে গেল বলে 14টা বছর সিংহাসনে রামচন্দ্রের খড়ম জোড়া রেখেছে, কিন্তু ভরত বসেনি। আর যার জন্য 14 বছর রামচন্দ্র ঋণী হয়ে গেল ভরতের কাছে, সেই ভরত পরের জন্মে হয়েছিল সুদামা। আর সুদামা হয়ে বাবা যখন দ্বারকায় গেল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই সুদামার চরণ ধৌত করে ওই চরণ ধৌত করা জল পান করেছে। আর পান করে সেদিন বলেছিল, সুদামা তুই আমার ভরত ভাই হয়ে আমার খড়ম সিংহাসনে রেখে 14টা বছর সেবা করলি, তাই কৃষ্ণ অবতারে তুই সুদামা হয়ে আমার বন্ধু হয়ে তোর ঋণ আমি শোধ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে জগৎ সংসারী বাবা না, জগৎ সংসার মাঝে ওই রাবণ রাজা বিভীষণের বুকে যখনই লাথি মারল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে, দাদা তোমার চরণে ব্যথা করেনি তো? এই হলো ভাই। ভাই সে কোনোদিন দাদা হতে যায় না। এখনকার কলিযুগে বাবা সব ভাইরা দাদা হতে চায়, ভাই ভাই হতে হয়। যখনই লাঠিটা মেরেছে না, ধুলা থেকে উঠে বিভীষণ রাবণের চরণ দুটো ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি পদাঘাত করেছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি
মনে কি আঘাত লাগে দাদা গো একেবারে বলো দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়িতে বসে আমার শত্রুর নাম করবি। বেরিয়ে যা, এক্ষুনি দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল বিভীষণ সোজা রামের চরণ। ভালো করে বুঝবেন মা, যখন ছেলে মেয়েদের উপরে রেগে যাই মারধর করি, আর মারবার পরে কষ্ট হয় না? রাবণ লাথি মেয়ে ভাইকে বের করে দিল, আর মারার পরে বাবা রাবণ কষ্ট পাচ্ছে। কেন বলতে গেলাম, কেন মারলাম? ভোর হতে না হতে রাবণ তো জানে গো আমার ভাই কত দূর যাবে, সরাসরি গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনে, ভাই বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাই একটু রাম নাম করেছে বলে তার বুকে লাথি মেরে আচমকা ওই রকম তাড়িয়ে দিলে, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো খুব বড় চেহারা, বিশাল বড় চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বলছে চুপ। রামকে বলছে চুপ, তুই কি মনে করলি আমি আমার ভাইকে লাথি মেরে তাড়িয়েছি? ওরে সবাই জানে ওটা লাথি, কিন্তু আমি জানি ওটা লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। কত অনুরাগ দেখেন বাবা রাবণের, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণে আসতো? সবাই সমাজে বলল রাবণ খারাপ, রাবণ লাথি মেরে ভাইকে তাড়িয়ে দিল, আর আমি যদি না দিতাম তাড়িয়ে, আমার ভাই কি তোর চরণে আসতো? আমার ভাইকে লাথি মেরে এই কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই শিক্ষাটা ভালো করে নেবেন, খুব দরকার। খুব কি বাবা বলল কৃষ্ণ ঘুমাচ্ছে, তা কই? ভগবান হাসছে। এইবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। ভগবান পাথর রূপে ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে ডাকে দিল বিহারী রে। কে? আমি তোর বন্ধু কৃষ্ণ। বিহারী পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণের মূর্তির মতো একজন দাঁড়িয়ে আছে। বিহারী বলছে দূর, তুই তো ভগবান, তুই বন্ধু হবি কেন? আমার বন্ধু কই? ওরে যে যেমন ভাবে আমারে ভালোবাসে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে মন্দিরের দারোয়ান হয়ে যাই দারোয়ান, কেউ যদি বলে বলি রাজার মতো তারে ঘরের চাকর হয়ে বাস করি। আমি তাই গৌর হরি বিহারী হেসে বলল, আমি এত বোকা ছিলাম এতদিন। বলে তুই বোকা নয়, তুই হচ্ছিস সব থেকে চালাক, তোর সরলতাই তো আমি ধরা দিলাম। হরে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোটা কে? বলে বুড়ো বুড়ি নয়, শিব আর দুর্গা। ও পরে 8টা মেয়ে, বলে আমার রাধারানীর 8টা সখী, শেষে ওই মেয়েটাকে বলে ওটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাস রাধা দাস, ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজায় বিফল জনম মমতা। ওই চরণে সারা জীবনে বিক্রি হইলাম, সারা জীবন বিক্রি হয়েছে। আজকের বিহারী বলছে ও আরে প্রতিদিন কি হয়? বলে মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য আমার দেখাবি? হ্যাঁ দেখাবো। এই মাইনে দে। বল কি মাইনে চাস? ও মাইরা এতক্ষণ গান গাইলাম, কিছু দেবে না? দেবে তো?
আমাকে নয়, বিহারি মাইনে চাইছে। কি মাইনে? আমারে বর্ধমানে জন্ম দুঃখী বসে আছে, আমারে মাকে কৃপা করে ভব নদী পার করে দিস ভাই। এটা প্রথম মাইনে। আর দ্বিতীয় মাইনেটা দে, যার জন্য তোরে দেখা পেলাম। বলো মা, কার জন্য দেখা পেল? কার জন্য দেখা পেল? কৃষ্ণ। গুরুদেব দেহ শুদ্ধ হয়েছে, তারপরে দর্শন হলো। গুরুদেব দক্ষিণা চেয়েছিল, কানাই রে আমারে গুরুদেবের নামটাকে তোর চরণের ধারে ধারে না লিখে রাখবি। আমি অন্য কিছু নানা চাহি না রে, চরণের ঘরে ঘরে না লিখে রাখবি। বেশ, আরে বিহারি সবার জন্য চাইলি, তুই কিছু চা। আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে সব থেকে বড় ধনী কে গো? যাদের অনেক টাকা আছে তারা ধনী। তাহলে কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। বলে এ জগতে সেই তো ধনী। কৃষ্ণ চরণ ছাড়া আনে জানে না। এ জগতে সেই তো ধনী। মায়েরা যারা আমার আমার করে মরে না, কেমন? শুধুমাত্র ভগবানের চরণ সম্পদ, আর কিছু নেই। হ্যাঁ, তাহলে তারাই হয় পৃথিবীতে ধনী। এইবার বিহারি বলছে, বেশ তাহলে আমার নামটা তুই নিজে নিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেল। বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। বিহারি দরজা খুলে দিল। শিব দুর্গা পাহারাদার, অষ্টসখী পরিবৃতা, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমার ভক্তগণ সবাই যুগলে দর্শন করলেন। মায়েরা যারা যারা বৃন্দাবন যাবেন গিয়ে দেখে আসবেন। আজও সেনি বঙ্কুজি নয়, ভক্তের নামটা নিয়ে বঙ্কু বিহারী লাল হয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তাহলে সেই ভক্তকে ভগবান নিজের নামের সঙ্গে জড়ালেন। মনে চাহে প্রাণে চায় ওগো দিলে যায় যা রে গো। কি গো মায়েরা, আমার বিদায় কাল, চলে যাব আপনাদের চরণ ছেড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কই দেখি সবাই একটু যাওয়ার সময় হাত দুটো তোলো। সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? উলুধ্বনি। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলি যাই যা রে গো। সাজাবো আজ আমার কালনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুদে, বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুদে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বাসন্ত আমার রয়েছে নাগে ঘরে। সাজাবো আজ আমার কালনা আসিতে পারে। আবার আতরে গোলাপ চুবা চন্দনে ছিটাইয়ে দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। এবারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। এবারে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাবো গো আজ আমার প্রাণ নিতাই গৌর হরি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিতে আসিতে পারে ভরসা অন্তরে। আসলে আসিতে পারে ভরসা অন্তরে। এবারে করহিমে কই বাইরে যে আর সাইরা দিতাম তারে। সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা হরি বল, হরি বল। আমার একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না পরিবেরে তোর সকল মনস্কামনা।
আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো একটু জোরে। বেশ, লীলা শোনা সার্থক। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে। বেশ, বাহ। এই হরি নামে মেতেছিল বহুরারে, নিতাই গৌর হরি বল হরি বল। লয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল বহুবার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরে করি মহানা, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচ দেব কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো জোরে। কত পাপি তাপি চলে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি কাপে তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন। নিতাই গৌর হরি বলে নাচ দেব কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচ দেব বলে কৃষ্ণ বলে। একবার নাচ দেব কৃষ্ণ বলে। একবার নাচ দেব কৃষ্ণ বলে। ভক্তের ভগবানের মিলন হইল, আনন্দে সবে মিলে হরি হরি। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়। রাধে রাধে।